সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রহমত হাসিল করার জন্য আল্লাহর ফরমান মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে এই আয়াত হাদিসের আলোকে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলার আশায় আল্লাহ তাআলা বলেওয়ালা শুনেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আকাইদে খতমে নবুয়ত, কাদিয়ানীদের ফিতনা। আমি খুতবার মধ্যে যে আয়াত হাদিস পাঠ করেছি তাতেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আকীদার প্রতি ইঙ্গিত করেছেন। এই আকীদার সারমর্ম হলো অন্তরে এই বিশ্বাস রাখা যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত শেষ পয়গম্বর এবং রাসূল, শেষ পয়গম্বর ও রাসূল। তারপরে আর কেউ নবী হয়ে দুনিয়াতে আগমন করবেন না। এই কথাটুকু মনে রাখবেন আলোচনা বোঝার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এমন বহু মুসলমান আছে যারা এই আকাইদ সম্পর্কে, এই আকীদা সম্পর্কে কোনো খবর রাখে না, কোনো ধারণা রাখে না। খতমে নবুয়তের অর্থ কি এটা বুঝি না। বহু মুসলমান আছে যারা খতমে নবুয়ত সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, এর গুরুত্ব যে কতটুকু এবং কারোর মধ্যে এই আকীদা সম্পর্কে ঘাটতি থাকলে তার পরিণতি কি হবে, এইসব কিছুই তারা আসলে জানে না, বুঝেও না। তাই আজ আমি আপনাদের সামনে এই খতমে নবুয়তের আকীদা এবং মুসলিম বিশ্বে কাদিয়ানীদের ফিতনা সম্পর্কে কিছু তৎপরতা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা ভালোভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আকীদার চতুর্মুখী আয়াতের থাবা। মুহতারাম হাজিরিন, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ অত্যন্ত হৃদয় বিদারক কণ্ঠে তিনি বলেছিলেন যে বাগানের প্রতিটি ডালে ডালে পেঁচা বসে আছে, জানি না বাগানের শেষ পরিণতি কি হবে। বাগানের প্রতিটি ডালে পেঁচা বসে আছে, জানি না যে এই গাছের কি অবস্থা হবে। তদ্রূপ আজ মুসলমানের ঈমানি আকাশেও এই করুণ দৃশ্য দেখা যাচ্ছে। শত্রুদের উৎপাত, শত্রুরা উৎপেতে বসে আছে। প্রতিটি মুহূর্তে তারা মুসলমানদের ঈমান হরণ করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিয়ামত যত ঘনিয়ে আসছে তত আকীদা বিশ্বাসের উপরে আমাবস্যার ন্যায় ঘর অন্ধকার নেমে আসছে। ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাসের মতো মহাপ্রলয় আমাদের মাথার উপরে শুধু ঘুরপাক খাচ্ছে। তবে এতে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। আমরা কেউ ঘাবড়াবো না। কুফরি শক্তিকে মোকাবেলা করে আমাদের সকলকেই কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ আমাদের এই দেশ মুসলমানদের দেশ। এখানে ৯০% মুসলমান বসবাস করে। বাংলাদেশ হলো মুসলমানদের গণজাগরণের দেশ। এই দেশের মানুষ ইসলাম প্রিয়। এই দেশের মানুষ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে।
এই দেশের মানুষ ঘুম ভাঙে আযানের আওয়াজ শুনে এবং নিদ্রায় যায় দোয়া দরুদ বিভিন্ন আমলের মাধ্যমে। এই দেশের মুসলমানরা যদি কোনো দোকান বা নতুন ঘর তৈরি করে তো ওই দোকান এবং নতুন ঘর উদ্বোধন করে শরিয়া ভিত্তিক ইসলাম মেনে তারা নতুন ঘর এবং নতুন দোকান বা নতুন প্রতিষ্ঠান এগুলো তারা উদ্বোধন করে থাকে। এই দেশের মুসলমানরা যদি কখনো কোনো জায়গার মধ্যে ইউনিভার্সিটি তৈরি করে তো ওই ভার্সিটির বিল্ডিং এর পাশাপাশি একটা মসজিদ তৈরি করে যে জায়গার মধ্যে নামাজের ব্যবস্থা হবে। এই দেশের মুসলমানরা যেখানে বিনোদনের জন্য যদি কোনো ব্যবস্থা করা হয় পাশাপাশি তারা নামাজের স্থান তৈরি করে, তাহলে বোঝা গেল এই দেশের মুসলমানরা আল্লাহ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবেসে থাকে। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তাদের অন্তরে আসে। এই দেশে যখন কোন নবজাতক শিশু জন্মগ্রহণ করে তার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয়। কি বলেন, দেওয়া হয় না? বাম কানে আযান ডান কানে ইকামত, ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয়। কথা বলা শুরু করলে আল্লাহর নাম দিয়ে কথা বলা শুরু করা হয়। নবজাতক যখন কথা বলার সময় হয় তো মা দাদা দাদি নানা নানিরা এই নবজাতককে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলা শেখায়, তার জবান দিয়া এই বাক্যগুলো উচ্চারণ করায়। ঠিক তেমনি ভাবে এই দেশের রাজনীতিবিদরা ইসলামের নাম ছাড়া রাজনীতি করতে পারে না, ইসলামের নাম ছাড়া রাজনীতি করতে পারে না। এরকম নির্বাচন যখন চলে আসে তখন পুরুষ প্রার্থীর মাথায় টুপি দেয় আর নারী প্রার্থীর মাথায় হিজাব উঠে যায়। কথা বলেন ঠিক না? উঠে কি উঠে না? পুরুষ প্রার্থীরা মাথায় টুপি দেয়, নির্বাচনের আগে টুপি দেয় না? নির্বাচনের আগে তো টুপি দেয় পুরুষ প্রার্থীরা, আর নারী প্রার্থী যারা এরা মাথায় হিজাব পরে। শুধু তাই না, নির্বাচনের স্লোগানও তখন পাল্টে যায়। তখন কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, কেউ আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ। কথা বলে ঠিক না? বলে কি বলে না? স্লোগানও পাল্টে যায়। বুঝা গেল এই দেশে ঈমান ও ইসলামের চেতনার দেশ। এই দেশের মানুষ সবকিছু ইসলামকে ভালোবাসে, আল্লাহ তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসায় জীবন দিতে তারা প্রস্তুত আছে। ইতিহাস সাক্ষী এই পর্যন্ত যে বাজারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই দেশের মুসলিম তৌহিদি জনতারা তাদেরকে কঠোর হস্তে দমন করেছে, কঠোর হস্তে তাদেরকে দমন করেছে। ঠিক তেমনি ভাবে আমাদের সামনে পূর্বে আমাদের এই ইতিহাস আমাদের সামনে আছে। তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, মুসলিম জনতা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মুসলিম জনতা তাকে বয়কট করেছে। ঠিক তেমনি ভাবে নাস্তিক দাউদ হায়দার ইসলামের অবমাননা করেছে, মুসলিম জনতা তার বিরুদ্ধে গর্জে উঠেছে। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরোধী রায় হয়েছে, মুসলিম জনতা রক্ত দিয়ে এটাকে প্রতিহত করেছে। তাগুতি শক্তি সংবিধান থেকে ইসলাম ধর্মকে মুছে দিতে চেয়েছে, তখন বাংলার তৌহিদি জনতা এটাকে রুখে দিয়েছে। ঠিক তেমনি ভাবে শাহবাগী নাস্তিকেরা আমার প্রাণের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে হামলা করেছে। ঠিক তেমনি ভাবে তখন হেফাজতে ইসলাম নামে যে সংগঠন, এই সংগঠনের মাধ্যমে বাংলার তৌহিদি জনতা ওই শাহবাগী নাস্তিকদের মাথার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক তেমনি ভাবে এই মাটিতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সময়ে সময়ে জায়গায় জায়গায় যখনই তারা ষড়যন্ত্র করেছে, তখনই 7 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তাদেরকে প্রতিহত করেছে।
প্রতিহত করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব না, কোরআন সুন্নাহকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব না। যারা এই পৃথিবীর মধ্যে কোরআন এবং ইসলামকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, তাদের বিরোধিতা করেছে, তারা আজকে পৃথিবীর মধ্যে কেউ নাই। কিন্তু ইসলাম পৃথিবীর মধ্যে আছে, কোরআন এবং সুন্নাহ পৃথিবীতে আছে, মুসলমানরা পৃথিবীতে আছে। আমাদের ইতিহাস আমাদের সামনে আছে, ইতিহাস আমাদের সামনে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই পৃথিবীর মধ্যে যারা কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করেছে, যারা মুসলমানদের বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের সবচাইতে বড় নেতা ফেরাউন, সে চলে গেছে, ইসলাম আছে। নমরুদ চলে গেছে, ইসলাম আছে। ইসলাম আছে, আবু জেহেল নাই। ইসলাম আছে, আবু লাহাব নাই। ইসলাম আছে, উতবা শাইবা নাই। ইসলাম আছে, নাস্তিক আহমদ শরীফ নাই। ইসলাম আছে, নাস্তিক দাউদ হায়দার নাই। ইসলাম আছে, নাস্তিক হুমায়ুন আজাদ নাই। ইসলাম আছে, মিথ্যা নবুয়াত দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী নাই। ঠিক না? ইসলাম আছে, গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবী দাবিদার দাবি করেছিল, এই গোলাম আহমদ কাদিয়ানী আছে। কি বলেন? সে চলে গেছে না, তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত ইসলাম টিকে আছে। যুগে যুগে শত্রুরা চেয়েছিল ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে এটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু যারাই ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিন্ত হয়ে গেছে। ইসলাম আজও আছে, ছিল, থাকবে, সামনে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এটা কেউ উৎখাত করতে পারবে না, সে যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, সে যত বড়ই তাগুতি শক্তি হয়ে আসুক না কেন, সে নিশ্চিন্ন হয়ে যাবে, ইসলাম থাকবে। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে ব্রিটিশদের কোরআন জ্বালিয়ে দেওয়ার হৃদয় বিদারক ঘটনা আমরা কিন্তু অনেকেই জানি। ব্রিটিশরা কোরআনে কারীমকে কেন জ্বালিয়ে দিয়েছিল জানেন? এর কারণ হলো ব্রিটিশরা চিন্তা করেছিল দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের উপরে তারা রাজত্ব করতে যেয়ে তারা শান্তিভাবে রাজত্ব করতে পারে না। তারা অনেক ধরনের ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে তারা চিন্তা ভাবনা করলো যে তাদের কাছে একটা কপি আছে, যে কপিটার নাম হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম তারা সিদ্ধান্ত নিল এটাকে চালিয়ে দিতে হবে, এটাকে নিঃশেষ করে দিতে হবে। কারণ মুসলমানদের সবচাইতে হৃদয়ের স্পন্দন হলো কোরআনে কারীম। আর এই কোরআনে কারীমের জন্যই আমরা ব্রিটিশরা মুসলমানদের সাথে পারতেছি। তারা সিদ্ধান্ত নিল কোরআনের সমস্ত কপিগুলোকে তারা জ্বালিয়ে দিবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা পৃথিবীর মধ্যে যত কোরআনের কপি ছিল সমস্ত কোরআনের কপিগুলো তারা জ্বালিয়ে দিল। তারা যখন কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিল, তখন একজন মাদ্রাসার শিক্ষক 7 বছরের একটা শিশুকে দাঁড় করিয়ে সে উত্থান করে সে বলতে লাগলো, ও ইংরেজরা শুনে রাখো, ও ইংরেজরা শুনো, তোমরা যে কোরআনের কপিগুলো পুড়ে দিয়েছো, কোরআনের কপিগুলো পুড়িয়ে দিলে কি হবে? ওগুলো তো কাগজের কপি, কিন্তু আমার কাছে এমন একটা কপি আছে যেটা জীবন্ত কপি। এই যে 7 বছরের শিশু, তার সিনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের জন্য কবুল করে নিয়েছে। এই 7 বছরের শিশুর কলিজার মধ্যে, তার হৃদয়ের মধ্যে পুরা কোরআনে কারীম আছে। তোমরা কাগজের সমস্ত কপি পুড়ে দিলেও কি হবে? কিন্তু এই 7 বছরের শিশু আবারও আমাদের এই কোরআনে কারীম সুন্দরভাবে তিনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বিসমিল্লাহ বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা জবরজের নক্তারও ভুল হবে না। সম্পূর্ণ কোরআনটা সে লিখে দিতে পারবে, সম্পূর্ণ কোরআন এই 7 বছরের শিশু এটা লিখে দিতে পারবে। আমার ভাইরা বন্ধুরা, এইগুলো কোরআনের জীবন্ত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন সারা পৃথিবীর মানুষ
যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি ষড়যন্ত্র করো পৃথিবী থেকে এই কোরআনকে উৎখাত করে দিবা, নিঃশ্বাস করে দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পারবা না। তোমাদের ষড়যন্ত্র অনুকূলে ষড়যন্ত্র হবে, তোমরা ষড়যন্ত্র তোমাদের নিঃশেষ হয়ে যাবে, তোমরা নিঃশেষ হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। কিন্তু পৃথিবী থেকে আমার এই কোরআন একটা নক্তা, একটা হরফ তোমরা ধ্বংস করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। তাই তো আজ সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম সংরক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি হাফেজে কোরআন আছে। এজন্য আমার ভাইরা, কাদিয়ানীদের ধর্মের উৎপত্তি কি মুহতারাম হাজিরিন, ব্রিটিশরা যখন দেখলো কোরআন জ্বালিয়ে ও নির্যাতন করে মুসলমানদেরকে দমন করা যাচ্ছে না, তখন তারা নতুন একটা ষড়যন্ত্র করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল। নতুন ষড়যন্ত্র। ব্রিটিশরা চিন্তা করলো যে তার মুসলমানদের উপরে নির্যাতন করে এদের কোরআন জ্বালিয়ে দিও, এদের সাথে যখন পড়া যাচ্ছে না, তাহলে তারা এখন নতুন করে একটা ষড়যন্ত্র শুরু করলো। তারা ভাবলো যদি মুসলমানদের মাঝে একতা নষ্ট করা যায় এবং পরস্পরে ফাটল ধরানো যায়, তাহলে সহজে ইসলামী শক্তিগুলোকে দুর্বল বানানো। মুসলমানদের মধ্যে যদি ফাটল সৃষ্টি করা যায়, দলে দলে ভাগ করে দেওয়া যায়, তাহলে তাদের মধ্যে ইসলামী দলগুলো যা আছে এগুলোকে দুর্বল করা যাবে। এই চিন্তা থেকেই তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যা নবুয়ত দাবি দিয়ে দাঁড় করিয়ে দিলেন। তাহলে এই গোলাম আহমদ কাদিয়ানী সে যে মিথ্যা নবুয়ত দাবিদার করলো, এই কাদের দোষর, কাদের বানানো সম্পদ? এটা হলো ব্রিটিশদের বানানো সম্পদ। ব্রিটিশদের বানানো সম্পদ। ঈমানের জন্য জরুরি হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে আমাদেরকে কিন্তু স্বীকার করতে হবে। ঈমানের জন্য এটা সবচেয়ে বড় জরুরি। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করা। পবিত্র কালেমার উদ্দেশ্যই কিন্তু তাই। কালেমার মধ্যে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এতটুকু বললে কিন্তু হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। মুসলমান, আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কালেমার অর্থ শুধু এতটুকুই, এইভাবেই কিন্তু আমরা বলে থাকি। কি বলেন? বলি না যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এতটুকু বলি কি বলি না? কি বলেন? এতটুকু বলি না? এতটুকু তো অনেক মুসলমান আমরা জানি, কিন্তু এইটা কিন্তু পরিপূর্ণ অর্থ নয়, পরিপূর্ণ ঈমান হলো না। ঈমানি কালেমা আপনি করবেন, আর কালেমার অর্থ পরিপূর্ণভাবে আপনি বিশ্বাস না করলে আপনার ঈমান তো পরিপূর্ণ হবে না। তাহলে পরিপূর্ণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ পয়গম্বর। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর মধ্যে আসবে না। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আল্লাহর রাসূল নয়, বরং বলতে হবে তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ পয়গম্বর। কি বিশ্বাস করতে হবে? তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ পয়গম্বর। কালেমার মধ্যে শুধুই মাত্র আমরা
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ তাআলার রাসূল, এতটুকু বিশ্বাস করলেই চলবে না, বরঞ্চ এর সাথে লাগাতে হবে তিনি তো আল্লাহর রাসূল ঠিক আছে, কিন্তু তার সাথে বিশ্বাস করতে হবে যে তিনি শুধু রাসূলই নন, তিনি শেষ নবী, শেষ পয়গম্বর। এই সত্যটাও লাগে, এটাও বিশ্বাস করতে হবে। তাহলে বোঝা গেল মাহতারা আজে ব্রিটিশরা আমাদের আকীদা এই পয়েন্টে আঘাত হেনেছে। ব্রিটিশরা আমাদের আকীদা এই পয়েন্টের মধ্যে তারা আঘাত করেছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আর তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, এই আয়াত এবং হাদিসের উপরে যে আকীদা বিশ্বাসের কথা বলা হয়েছে, আপনারা আমার নবী হচ্ছেন শেষ নবী, যে তারপরে পৃথিবীর মধ্যে আর কোন নবী হয়ে কেউ আসবে না, এই আকীদার উপরে, এই পয়েন্টের উপরে ব্রিটিশরা আঘাত করেছে মির্জা আহমদ কাদিয়ানির মাধ্যমে। তাকে মিথ্যা নবী দাবিদার করেছে। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় কি? সে পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামের অধিবাসী। শেখ হিসেবে তাকে তার অনুসারীদেরকে কাদিয়ানি বলা হয়। তার অনুসারীদেরকে কাদিয়ানি বলা হয় এই কারণে। আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে সর্বপ্রথম কাদিয়ানিদের উৎপত্তি হয় 1905 সালে। সর্বপ্রথম চট্টগ্রাম জেলায় তার উৎপত্তি হয়। এরপরে বাংলাদেশের কাদিয়ানীদের 2 নম্বর সদস্য ছিল যে 1909 সালে বগুড়া জেলার অধিবাসী মোবারক আলী মিয়া পাঞ্জাব প্রদেশে গিয়ে কাদিয়ানীদের মুরিদ হয়ে আসে। এরপরে তখন বাংলাদেশে এদের কোনো কার্যক্রম শুরু হয় নাই। বাংলাদেশে এদের কার্যক্রম শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার তারামা গ্রাম থেকে আব্দুল ওয়াদুদ আহমদের মাধ্যমে। আব্দুল ওয়াদুদ ছিল কাদিয়ানীদের মুরিদ, সে ছিল কাদিয়ানীদের মুরিদ। তার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে এই কাদিয়ানীদের অপতৎপরতা চলতে থাকে, এটা চালু হয়। এই জন্য আমার ভাইরা, কাদিয়ানীরা ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে মুসলমানদেরকে তাদের ঈমান নষ্ট করে তাদের কাদিয়ানী দলে তারা অন্তর্ভুক্ত করেছে। কাদিয়ানীরা কেন কাফের, এটা কিন্তু আমাদেরকে স্পষ্ট বোঝার দরকার। কাদিয়ানীরা কাফের, কেন কাফের, এটা আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধে আচরণ করেছে। আর সূরা আহজাবের 40 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ পয়গম্বর। আর এই জায়গার মধ্যেই মির্জা আহমদ কাদিয়ানীর গোষ্ঠীরা তারা আঘাত হেনে বলেছে মির্জা আহমদ কাদিয়ানী নাকি বলে শেষ নবী, বলে নাউজুবিল্লাহ। এইখানে তারা আঘাত করেছে, এই কারণে তারা হচ্ছে কাফের। কাদিয়ানীরা কাফের এই কারণে। এই জন্য আমার ভাইরা, কাদিয়ানীদের আরো কিছু কুফরি আকীদা আছে। মুহতারাম হাজিরিন, তাদের আরো কিছু ভয়ঙ্কর আকীদা আছে যা শুনলে তাদের কাফের হওয়াটা আরো স্পষ্ট হয়ে যায়, আরো স্পষ্ট হয়ে যায়। কাদিয়ানীদের যে কাফের, তাদের যে আকীদা বিশ্বাস, এগুলো যদি আপনারা জানেন, এগুলো যদি তাদের লেখা কিতাবগুলো যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু আপনার আমার কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে এরা কেন কাফের। মির্জা গোলাম আহমদ দাবি করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি তার কাছে ওহী নিয়ে আসে, বলেন নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে দাবি করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী নিয়ে আসে, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর সে দাবি করেছে তার উপর 20 পারা কোরআনে কারীম নাযিল হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর সে দাবি করেছে, সে আরো দাবি করেছে যে সমস্ত নবী রাসূল থেকে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূল থেকে নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শ্রেষ্ঠ, বলেন নাউজুবিল্লাহ। সেটা সে দাবি করেছে। এই সমস্ত দাবি যদি কেউ করে থাকে, তাকে কি মুসলমান বলা যায়? জনে বলতে হবে মুসলমান, তাকে মুসলমান বলা যায়? কখনোই মুসলমান বলা যায় না। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার দোসররা, তার অনুসারীরা কাফের।
এরপরে 4 নম্বর বলেছে কখনো নাকি সে নিজেকে কখনো সে নিজেকে খোদার পুত্র আল্লাহর পুত্র দাবি করে, আবার কখনো স্বয়ং নিজেকেই আল্লাহ দাবি করে নাউজুবিল্লাহ। 5 নম্বর কখনো আবার নিজেকে হিন্দুদের শ্রীকৃষ্ণ দাবি করেছে, কখনো আল্লাহ তাআলার মতো আরো নাকি 99টি নাম এই গোলাম আহমদ কাদিয়ানীর আছে বলে নাউজুবিল্লাহ। সে এগুলো দাবি করে। মুহতারাম হাজিরিন, এগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় তার বক্তব্যগুলো সম্পূর্ণ পারস্পরিক বিরোধী এবং অযৌক্তিক। সাধারণ মানুষ শুনলে বুঝবে এগুলো সব মস্তিষ্ক বিকৃত এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না, আর কিছুই হতে পারে না। এই জন্য আমার ভাইরা, বরং সে ছিল ইংরেজ সরকারের ভারতীয় দালাল, যাকে মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি করার জন্য ব্রিটিশরা তাকে ব্যবহার করেছে। এই জন্য যে সকল দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, আমার ভাইরা কাদিয়ানীদেরকে কেন কাফের ঘোষণা করতে হবে? কাদিয়ানীদেরকে এই কারণেই ঘোষণা করতে হবে যে কারণগুলো আপনাদের সামনে বললাম। এর উপরে আরো একটা পরিষ্কার ঘোষণা হইল। আমি বলি এই ঘোষণাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। আপনাদের সমাজের মধ্যে বাজারে যদি কুকুরের গোশত যদি খাসির গোশত বলে বিক্রি করে, তাহলে সমাজের কোনো মুসলমান, পৃথিবীর কোনো মুসলমান এটাকে মেনে নেবে? কি বলে মেনে নেবে? মেনে নেবে না। ঠিক তেমনি ভাবে এই কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা, এদেরকেও কোনো মুসলমান মেনে নিতে পারে না। কারণ হইল এরা মুসলিম নাম ব্যবহার করে আমাদের দেশে বসবাস করে, কিন্তু তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যদি যারা শেষ নবী মানবে না, তাদেরকে আমরা কখনোই মেনে নিতে পারি না। কোন মুসলমান তাদেরকে মেনে নিতে পারে না। কুকুরের গোশত খাসির গোশত বলে বিক্রি করলে যেমন নাকি মুসলমানরা মেনে নিবে না, ঠিক তেমনি ভাবে মুসলিম দাবি করে নবীকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী আখেরি নবী মেনে নিবে না, তাদেরকেও মুসলমান মেনে নিতে পারে না। তাদেরকেও মুসলমান মেনে নিতে পারে না। এই জন্য মুহতারাম হাজির, কাদিয়ানীরা হলো তারা হচ্ছে কাফের, তারা কাফের। এই জন্য মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কালেমা দিয়েছে, এই কালেমার এর উপরে প্রথম পয়েন্টের কথা আমি চলে আসছি, আলোচনার শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, এই কথাটা বলি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। আমাদের একটা কালেমার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথক পৃথক কালেমা দিয়েছিলেন। প্রত্যেক নবীর নামেই পৃথক পৃথক ভাবে কালেমা দিয়েছিলেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে কালেমা দিয়েছিলেন। আমার ভাইরা, আমাদেরকে যে আল্লাহ তাআলা কালেমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা বলবো জীবনের অনেক চোর দেখেছি, কিন্তু কালেমা চোর দেখি নাই। আজ আমাদের সেই কালেমা চোরও দেখতে হলো। এই প্রমাণ হলো মির্জা আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা। পৃথিবীর মধ্যে অনেক চোর দেখছি, টাকা চোর, বাড়ি চোর, ঘর চোর, জায়গা চোর, পাখিরা চোর, চাউল চোর, তেল চোর, কিন্তু কালেমা চোর দেখি নাই। কিন্তু আমাদের কপালের নির্মম পরিহাস, আমাদের কপালের দোষ যে আমরা কালেমা চোর দেখতে হচ্ছে। পৃথিবীর মধ্যে কালেমা চোরের আবির্ভাব হয়েছে। আমার ভাইরা, কালেমা চোর কারা? কাদিয়ানীরা। কাদিয়ানীরা হলো কালেমা চোর। আলেম আমাদের কালেমা চুরি করে তারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইরা, আমাদের প্রত্যেকেরই স্লোগান হবে, প্রত্যেকের বাড়িতে, ঘরে ঘরে, রাস্তায়, মোড়ে মোড়ে, সমস্ত জায়গায় স্লোগান একটাই হবে, কাফের কাফের। কাদিয়ানীরা হলো কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বিশ্ব নবীর ঘোষণা, নবী
মুসলমান আরেক মুসলমানকে বলবে, মুসলমানদের সর্বত্রে এই স্লোগান যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সমস্ত মুসলমানরা যেন জানতে পারে, উপলব্ধি করতে পারে যে পৃথিবীর মধ্যে এই কাদিয়ানীরা হলো কাফের। এদেরকে আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের দেশের সমস্ত ওলামায়ে কেরামরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমার ভাইরা, সারা পৃথিবীর মধ্যে প্রায় 41টা মুসলিম দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। অথচ দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের এই 90% মুসলমানের এই বাংলাদেশে আমরা মুসলমানরা বসবাস করি, আমাদের মাথায় টুপি আছে, জুমার দিনে আমরা মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাই, আমাদের সন্তান জন্ম নিলে ডান কানে আযান বাম কানে ইকামত দেই, আমাদের একটা ঘর তৈরি, নতুন ঘর তৈরি করলে ইসলামী আইন অনুযায়ী সিস্টেম অনুযায়ী এই ঘরকে আমরা উদ্বোধন করি, দোকানকে উদ্বোধন করি। আমার ভাইরা, আমরা রমজান মাসে রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, ঘুমানোর সময় আমরা দরুদ শরীফ পড়ে ঘুমাই, ঘুম থেকে জাগ্রত হই মসজিদের মিনার আযানের ঘড়ি শুনে। এই দেশের মধ্যে কাদিয়ানীরা মুসলিম দাবি করে, মুসলিম নাম ব্যবহার করে তারা বসবাস করবে, এটা আমাদের দেশের কোনো মুসলমান মেনে নিতে পারে না। এই জন্য ওই 41টা দেশ যেরকম রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে, ঠিক তেমনি ভাবে আমাদেরও প্রত্যেকেরই পক্ষ থেকে জোরালো দাবি সরকারের কাছে যে আমাদের দেশে যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেন কাফের ঘোষণা করা হয়। এরই উপলক্ষে আগামীকাল 15 তারিখ ঢাকার সরোয়ারদী উদ্যানে কাদিয়ানীদের ষড়যন্ত্র মোকাবেলার বিরুদ্ধে এরকম মহা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। আপনারা ইমানি দায়িত্ব হিসেবে যারা সুযোগ পাবেন আজকে রাতে গাড়িতে উঠে সকালে নেমে আপনারা এই সম্মেলনে যোগ দিবেন। যদি এই সম্মেলনে যোগ দেন তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার নবীর বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা আমার হাবিবকে শেষ নবী আখির নবী মানবে না, এদের বিরুদ্ধে যদি কোনো মুসলমান সোচ্চার হয়, কোনো মুসলমান যদি এদের বিরোধিতা করে এদের বিরোধিতা চাই মুসলমান করবে, ওই মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাদিয়ানীদের সকল ষড়যন্ত্র থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন, আমাদের ঈমানকে হেফাজত করেন। আগামী কালকে এই মহা সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন। এই সম্মেলনের মাধ্যমেই যেন আমাদের দেশে যে সরকার আছে, এই সরকার তো আসলে কি আর টাকার সরকার না। এই সরকারের মাধ্যমে যদি আমরা এখন একটা সুযোগ আছে, একটা সময় আছে, এই সময়ে যদি আমরা দাবিটাকে আমরা যদি মানিয়ে নিতে পারি, আমরা যদি এটাকে কবুল করে নিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ভবিষ্যতে আমাদের ঘরে আমাদের মুসলমান প্রজন্ম আসবে, তাদের ঈমান রক্ষা হবে, আমাদের সন্তানদের ঈমান রক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদার করে সহিভাবে আমল করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা